এই ছবিটা দেখে আর কথা এই ছবিটা দেখলাম। হ্যাঁ, পরে যখন আবার যাইতে চাইছি তখন বলছে কি তোমার ভাই জায়গা জমি বিক্রি করে বিদেশ চলে গেছে, কার কাছে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থা আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া সব সময়ের মতো শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার ছিল 635, প্রচার হয়েছিল 16/8/2024 এবং আজকে যদি আমরা সফল হই তাহলে আমাদের সফলতার সংখ্যা গিয়ে দাঁড়াবে শুধুমাত্র আপন ঠিকানায় স্পেশালি বলবো 376টি, ইন টোটালি 406টি। যিনি অতিথি ছিলেন তার নাম সালমার যেসব তথ্য আমাদের এখানে দেওয়া ছিল তার মধ্যে বাবার নাম পাচ্ছি আমরা দুলু মিয়া, মায়ের নাম উনি বলতে পারেননি, সৎ মায়ের নাম বলেছেন হোসনে আরা, আর ভাই বোনের নাম এবং সংখ্যা হচ্ছে সেখানে শুধু একজনের নাম এসছে জসিম, তাও তিনি সৎ ভাই ছিলেন। ঠিকানা পাচ্ছি কুমিল্লার বুড়িচং। এতটুকুই শুধু ওনার তথ্য মনে ছিল, আর বাকি তেমন কিছুই মনে নেই। আমরা এখানে উৎস সন্ধানকারীর জায়গায় যেটা পাচ্ছি যে ভিডিও দেওয়ার পর অফিস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে, তার মানে আরিফ ভাই তথ্য সংগ্রহ করেছেন। আর অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি 53/2 বউবাজার, হাজারীবাগ, ধানমন্ডি, ঢাকা। দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি ফরিদ মৌহিরের বাড়ি, বাজে বাহের চর, 1 নম্বর ওয়ার্ড, ময়নামতি, বুড়িচং, কুমিল্লা। তার মানে কুমিল্লার বুড়িচং কিন্তু মিলেছে, বাকিগুলো তথ্য নিশ্চয়ই মিলেছে। দেখা যাক কি হয়। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাবো একেবারে 6টি ধাপ মনোযোগ দিয়ে দেখবার জন্য। আমাদের 6টি ধাপে এই ভিডিওটি সম্পন্ন হবে। সূচনা পর্ব আর বড় করছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। ফ্যামিলি সহ আসছেন না? আপনার হাজবেন্ড? জি। আপনাদের মেয়ে? জি। আরে ঘুমাচ্ছে, একটা বালিশের ব্যবস্থা করতে পারলে ভালো হতো। কি নাম ভাই আপনার? মোহাম্মদ ইসমাইল। ইসমাইল। আপনাদের সংসার কতদিনের? 3.5 বছর। 3.5 বছরের। ওনার সম্পর্কে জানতেন আগে থেকে? না, পরে জানতাম। আপনার দুজনের চেহারা কিন্তু একই রকম, এটা খেয়াল করছেন? দুজনের চেহারা কিন্তু একই রকম। পরে জানছেন, বিয়ের পরে? হ্যাঁ, না ও যে এরকম এটা আগে থেকে জানতাম। ঠিকানা নাই। আপনারা কি মানে সম্পর্ক করে বিয়ে হয়েছে নাকি বিয়ের পরে সম্পর্ক হয়েছে? বিয়ের পরে সম্পর্ক হয়েছে। একই বাড়িতে থাকতাম আমরা ভাড়ায়। আচ্ছা, তারপরে পরিচয় হয়, তারপরে বিয়ে হয়। আচ্ছা, তো আপনার ফ্যামিলি থেকে করা হয়েছে না? জি, আমার ফ্যামিলি থেকে। কি করেন ভাই আপনি পেশায়? ড্রাইভিং করি। আপনি জানতেন ওর ফ্যামিলি যেরকম ছোটবেলায় হারিয়ে গেছে এবং সেটা খোঁজাখুঁজি করা হয়েছে কিনা, বা আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেছেন কিনা বিয়ের পরে কখনো? জি, আমি চেষ্টা করেছি। আপনার এই অনুষ্ঠান আমি অনেক আগে থেকে শুনতাম এফএম রেডিওতে। তখন ওই স্মার্টফোন আমার হাতে নাই, বাটন ফোন দিয়ে শুনতাম। কিন্তু আপনি এই আপন ঠিকানা নিয়ে কাজ করেন এটা আমার জানা ছিল না। আচ্ছা, তখন আমার মাথায় আসলো যে ইউটিউবে একটা সার্চ দিয়ে দেখি যে এই সংস্থা নিয়ে কোনো কাজ। আমি একজনের কাছ থেকে শুনছিলাম অনেক আগে যে এই সংস্থা, কোনো একটা সংস্থা এটা কাজ করে। পরে আপনার এটা আসছে, আপনার অনুষ্ঠান আমি আগে থেকে শুনি, তারপর আপনাকে আমি চিনি। তারপরে ওই আপনাদের এই চ্যানেলে ঢুকি, তারপরে দেখি যে এখানে একটা নাম্বার দেওয়া আছে, আবার অনেক ভিডিও, অনেক লোকজন এখানে আসছে, তারা তাদের ফ্যামিলিতে ফিরে গেছে। এরকম ভিডিও দেখার পরে আমি আপনাদের এখানে কল দিই। যাক আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে যে আপনাদের কপালে কি আছে সেটা একটু দেখার বিষয়। তো কেমন লাগতেছে যদি আজকে ফ্যামিলি পাওয়া যায়, বাপ মার খোঁজ যদি পাওয়া যায়? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আপনারা নিজেরা তো যোগাযোগ করেন নাই, কমেন্টস টমেন্টস দেখে না? ঠিক আছে, চলেন আপনাকে ভিতরে নিয়ে বসাই, দেখি কি অপেক্ষা করছে আপনাদের জন্য। মাঝামাঝি বসতে হবে। একটাই বেবি না? বয়স কত ওর? 6 মাস চলে। 6 মাস। আচ্ছা, তো আপনাকে এখানে 10-15 মিনিট বসতে হবে। হ্যাঁ, গেস্ট যারা আসবেন, আপনার জন্য যারা আসছেন তাদের সাথে আমি বাইরে কথাবার্তা বলবো, বলে তারপর আমি আবার ভিতরে আসবো। ঠিক আছে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপ শুরু করছি এবং তৃতীয় ধাপে যে কথাটা বলতে চাই যে আসলে কিভাবে হারিয়ে গিয়েছিল সেটার একটা ছোটখাটো বিবরণ এই মুহূর্তে আমি একটু দিচ্ছি আপনাদের। ওনার বর্তমান বয়স আমরা ধারণা করছি 24 বছর এবং হারানোর সময় বয়স ছিল 3 বছর। 3 বছর না, আমার মনে হয় একটু বেশিই হবে, কারণ 3 বছরের বাচ্চাদের আসলে এত কিছু মনে থাকার কথা না। ছোটবেলায় মা মারা যাওয়ার পরে বাবা দ্বিতীয় বিয়ে করে এবং 3 বছর পরে বাবাও মারা যায়। তার মানে বাবা মা আসলে আপন কেউ ওনার বেঁচে নেই। তারপর থেকে আমি সৎ মায়ের সঙ্গে থাকতাম। এরপরে সৎ মার ক্যান্সার ধরা পড়ে, সৎ মা মারা যাওয়ার আগে আমাকে ওনার আপন বোনের কাছে দেয়। সেখানে আমি 2-3 বছর থাকার পর আমার সৎ ভাই জসিম আমাকে নেওয়ার জন্য সৎ খালার নামে কোর্টে মামলা করে। একটু কমপ্লেক্স কেস।
সো ওনার আপন সৎ ভাই সৎ খালার কাছ থেকে নেওয়ার জন্য মামলা করেছে। তখন ছোট থাকায় বুঝতে পারিনি, সেই জন্য আমি ভাইয়ের সাথে যাইনি। এরপরে আমি সৎ খালার বাসায় কয়েক বছর ছিলাম। পরে ওনারা আমাকে অনেক মারধর করতেন বলে রাগ করে একদিন বাসা থেকে বের হয়ে যায়। তো এইখানেই এভাবেই ওনারা আসলে বাসা থেকে হারিয়ে যাওয়া। এরপরেও যারা পেয়েছে ওনাকে তারা বিয়ে শাদী দিয়েছে। উনি বলেছেন ওনার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, বাড়ির পাশে বগির লাড়া স্কুল ছিল, ভাইয়ের ছেলের নাম সজল, সৎ খালার বাসা ধানমন্ডির 19 নম্বরে ছিল। এখানে আসার কয়েক বছর আগে আমার সৎ খালার বাসা খুঁজে বের করে ওনার বাসায় গিয়েছিলাম, বাসার দারোয়ান বাসায় ঢুকতে দেয়নি। আমরা জানি না আজকে কে এসছে সালমার জন্য, আমরা এই পর্যায়ে ওনাদেরকে ইনভাইট করছি। আমরা তৃতীয় ধাপে অপেক্ষা করছি দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম। আস্তে শব্দ করেন না, বাচ্চা ঘুমায়। আসসালামু আলাইকুম। আসসালাম, বস। আচ্ছা, বলা উচিত ছিল কলিং বেল না দাও, খুব ঘুম ভেঙে গেছে। দেখো ঘুম ভেঙে। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। একটু পরিচয় নেই, আপনার নাম? মোহাম্মদ আবুল বাশার জসিম। কি হন আপনি? আপনি সে সৎ ভাই? আচ্ছা, সালমার। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন। আপনি কি হন? আমি বোনের জামাই। আমার শালি। বোন বলতে কি ধরনের বোন? এই যে হ্যাঁ, আপন বোনই। আপন তো ওর কোনো বোনের বোন নাই, ঠিক আছে, মানে সৎ বলতে আমরা তো। ও আচ্ছা, সৎ বোনের আর কি। ঠিক আছে। তো সালমা যা বলছে সবই ঠিক আছে? সব সত্য। মামলা করেছিলেন কি আপনি? জি, আমরা সবাই মিলে করছিলাম। কেন বলেন তো, মামলার কি কাহিনীটা ছিল একটু বলেন। ওই যে আমার খালার বাসা দিছিল আমার মায়ের। তো নিজেদের মধ্যে মামলা করার দরকার হলো কেন? এরা তো আমার মা তো দিছে, আমরা না জানাই দিছে। আচ্ছা, তারপরে এরা দিব না, এই তো আমার বোন, আমার বাপ, মায়ের দুই বাপ তো এক, এই জন্য আমি মামলা করছিলাম। তো ওনারা এমনি এমনি দেয় নাই না, ওনারা তো নিচে এরা কাজ করার জন্য বা যেটা করার জন্য নিচে তো দিছে না আর কি। পরে মামলা কি হলো, সমাধান হয়েছিল না? মামলা হেগিয়া বলছে যে আমি চিনি না, দারগা বলছে যে দারগা নিয়ে বলছে যদি আপনার বোন হয় তো আপনার নাম বললে আপনি নিবেন, আর আপনার বোন ভাই স্বীকার না করলে নিবেন না। তো হ্যাঁ, ভাই স্বীকার করছে না। আচ্ছা, ওই যে খালায় ভয় দেখাইছে যে বাড়িতে নিয়ে বিক্রি করবো করবো। ছোট মানুষ যা বলছে তাই মাইনা নিছে। আপনার বাবার নাম কি? মোহাম্মদ দুলু মিয়া। মিয়া মারা গেছে। আপনার আপন মায়ের নাম কি? আপনার আপন মা, নিজের মা? রাইমা হোসনিয়ারা বলছে যে সৎ মা। তিনজন, আরো এর আগেও বিয়ে ছিল। আচ্ছা, আমার মারে প্রথম বিয়ে করছে। হোসনিয়ারা যেটা ছবি আছে আমাদের, মানে হ্যাঁ, যে হোসনিয়ারা হলো দ্বিতীয়, আর দ্বিতীয় হলো ইয়া আলেয়া আর কি। আলেয়া ওনার মায়ের নাম? আমার মা, ওনার মায়ের নাম আলেহা। আলেহা, আলেহা হচ্ছে ওনার মায়ের নাম। আমার মার নাম হলো রাইমা খাতুন আর কি। আচ্ছা, তো আপনারা খোঁজ পেলেন কিভাবে আমাদের এই? ওই যে আপনি যে ফোন দিচ্ছেন, এই যে কাশিম মেম্বারের কাছে ফোন দিচ্ছেন, তো কাশিম মেম্বারে আমরা গ্রামের এক আর্মি মনির, আমার বন্ধু মানুষ, হে আবার আমার সাথে চলাফেরা করে, হে আমার সাথে আমার কাছে আবার ফোন দিছে, আবার দোকানও আইছে। তারপরে এরপর আমি সাথে সাথে আবার আপনার কাছে ফোন দিছি, আপনার সাথে আমরা তো আমার বললেন যে তার মানে কাশিম মেম্বার আপনাদেরকে যোগাযোগ করছে? হ্যাঁ, কাশিম মেম্বার করছে। ঠিক আছে, কথা বলেন। কেউ নেই? উনি আমাদের মেম্বার। ওই কাশিম মেম্বার? জি, কাশিম মেম্বার সাথে যোগাযোগ করছে আমি। ওকে, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি আপনার পরিচয়টা একটু দিবেন দয়া করে? মেম্বার। আচ্ছা, আপনি এই যে আমাদের এই যে গেস্টের যিনি অতিথি, সালমার যে পরিবার, ওনার যে ভাই জসিম, সৎ ভাই, ওনাকে কি চেনেন আপনি? ওর ওই যে মেয়েটার বাবা নাকি জসিম, ভাই হলো জসিম আর কি। জি, তো আপনারই ওয়ার্ডের সদস্যরা, মানে আপনি এই এলাকারই মেম্বার? আমার ওয়ার্ডের মেম্বার, আমার ওয়ার্ডে করতেছেন। আচ্ছা, তো আপনি আমাদের খুঁজে দিয়েছেন তথ্য, তাই তো? আপনি জানতেন কিছু এই পরিবার সম্পর্কে? ছোটবেলায় এরকম হারা গেছে বা মামলা টামলা হয়েছে, এগুলো কিছু জানতেন না? হ্যাঁ, শুনছি, মেয়ে বাচ্চা টক দিয়ে দিছিল। আচ্ছা, জি, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এদিকে আসেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। জি ভাই, উনি হচ্ছে আমাদেরকে কোন গ্রামের নাম বলতে পারেনি, উনি একটা স্কুলের নাম বলেছিল, বাগিলার স্কুল।
এটা হচ্ছে বুড়িচঙ্গের মধ্যে। তো আমি বাগিলার স্কুলটা খোঁজার চেষ্টা করি, কোনোভাবে পাই না। তো মনে হলো যে মানে এমনি বিভিন্ন জায়গায় বুড়িচঙ্গে বিভিন্ন ইউনিয়ন পরিষদে খোঁজ নেওয়ার চেষ্টা করি যে বাগিলার স্কুলটা কোথায় আছে। এরকম করতে করতে এইখানে মানে বাইরে বাগেশ্বর নামে একটা গ্রাম পাওয়া যায়, এইখানে এই স্কুলটা পাওয়া যায় মানে খুব কাছেই। তো ওইখানকার মেম্বারকে ফোন দেওয়া হয়, ওনার নাম্বার হচ্ছে কাশেম। এই যে কথা বললাম, জি কথা বললাম, ওনাকে বললাম যে ভাই এই বিষয়ে, বাবার নাম হচ্ছে দুলু, ওনার এক সৎ ভাই আছে নাম হচ্ছে জসিম, মেয়েটার নাম হচ্ছে সালমা, আপনি এই পরিবারকে চিনেন কিনা? তো উনি প্রথমত মানে একটু কনফিউজ সময় নিল। তো উনি পরবর্তীতে বলতে হ্যাঁ জসিম মনে হয় একটা দোকান করে, চিনি, কিন্তু ওনার যে বোন হারায় গেছে কিনা উনি তখন শিওর না। মানে অনেক আগে শুনছে যে এরকম নিয়ে মামলা হয়েছে, কিন্তু ওনার আপন বোন কিনা সালমা সেটা উনি শিওর না। পরে উনি শিওর হয়ে আমাকে তথ্য দিলেন যে হ্যাঁ ভাই এই পরিবারটাই। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমরা আপনার বোন ভিতরে আছে, আমি ডাকবো আপনাকে একটু পরে, শুধু ওনাকে দিবা। জি থ্যাংক ইউ। ছবিটা নিয়ে আপনি ছবিটা দিয়েছিল, ওনার ছবি আছে, আর ওনার যে ভাতিজা বলছিল নাম হচ্ছে সুজন, এগুলো নিয়ে আপনি ভিতরে যাবেন। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? কারো চেহারা কি মনে আছে? তখন তো ভাইয়া অনেক ইয়াং ছিল, এখন তো অনেক বছর হয়ে গেছে। হ্যাঁ, কোন ভাইয়ের কথা বলছেন? জসিম ভাই? জি। আচ্ছা, তখন ছিল হচ্ছে কি আমার হাজবেন্ডের বয়সী দেখছি, এখন তো অনেক বয়স হয়ে গেছে। এখন ফ্যাক্ট যেটা হচ্ছে আপনার বাবা মা সৎ মা কেউই তো বেঁচে নাই, আসলে কার কাছে যাবেন? ভাইয়ের কাছে। আপনাকে আদর করতো এই ভাই? ভাবিও আদর করতো। ভাবিও আদর করতো? আচ্ছা, আপনার জন্য একজনকে আনতেছে, দেখেন তো চেনা যায় কিনা। পাঠাও ওনাকে, পাঠাও। ছবি তোলা হয় না এখনো? হ্যাঁ, ওনাকে ছবি হাতে দিয়েও পাঠাও একসাথে। আমার একটা ছোটকালের ছবি ছিল বাড়িতে, ওটা নিয়ে আসছে। আমি জানি না কিসের ছবির কথা বলতেছে, দেখেন। আসুন, ওই যে চান। কথা বলেন, চিনছেন ওনাকে? আমি তো চিনছি। ধরেন 4-5 বছরের আমার ছেলে সময় নেই আর কি, সময় এই চেয়ারে আছিল। এই চেয়ারে ছিল না, কোনো পরিবর্তন নয়, আগের থেকে একটু সুন্দর হয়েছে আর কি, একটু পরিষ্কার হয়েছে, একটু আর একটু সম্মান ছিল। সজল না? হ্যাঁ সজল, এর নাম হলো সজল, আর কাউসার আহমেদ সজল আর কি। আপনার ছেলের নাম? ছেলে থাকে আমার বয়সী ছিল, গাজীপুরে থাকে। এখন গাজীপুর থাকে, চাকরি করে আর কি। একটা মেয়ে ছিল না যে নাম মুন্নি না জানি কি, মুনিয়া, আমার মেয়ে, বড় মেয়ে ইশরাত জাহান মুনিয়া আর কি। এই আর ছোট না? সজলের ছোট না? হ্যাঁ সজলের বড়। হ্যাঁ সজল বড়। সজলে হলো আমার ছেলে হলো 2 মাসের বড় আর কি। ও আচ্ছা, 2 মাসের ছোট হলো। ওই ছবিগুলো দেন তো, চেনে নাকি? এই যে মা। চিনছেন? মাকে আমরা না জানে স্যার দিছে, আমি তো জানি না। মাকে আপনার মা? উনি হোসনেরা বেগম। উনি হোসনেরা বেগম ভাই? হ্যাঁ। দেখি দানি বর্ধন, আমি ছবিটা দেখাই দর্শকদের। বেঁচে আছে না? না না, মারা গেছে। এটা কে ভাইয়া? এই যে ওনার এই ছবি দেখে উনি চিনছে। এটা হলো কাউসার সজল আর কি। সজল আর এই দুইজন? এটা হলো রিফন আর শিফন। রিফন, এটা রিফন আপু তো বড় সবাই না? এটা রিফন। এটা হলো শাহিন,
রিপন শিবন রিপন আপুদের কথা নামগুলা মনে আছে, ঢাকায় থাকতো না তখন, যখন ছোট ছিলাম। এখন চিনছেন উনি কে হয়? উনি আপনার সেই জসিম ভাই। আমি তো আপনি প্রথম যে বলছিলেন, আমি তো প্রথমে স্বীকার করছি যে আমাদের বাপ। আমি তো বলি নাই, আরিফ ভাই বলছে। আমি বোন পরিচিত স্বীকৃতি দিব না কেন? আমি তো প্রথমে বলছি আপনার সাথে। ও তো আপনাকেই খুঁজতে আসছে এখানে, ও কিন্তু কারো কথা বলেন, বলছি আমি ভাইরেই খুঁজতে আসছি। আমি প্রথম যা বলছি পরে তাই বলছি। আপনার ওই খালাদের সাথে সম্পর্ক আছে? সৎ খালাদের, ও না আপনার মায়ের বোনের সাথে সম্পর্ক আছে? ওনারা কি ধানমন্ডিতে থাকে এখনো? হ্যাঁ, আমার মামার বাড়ি হলো আপনার আবদারপুরে। আমার দ্বিতীয় যে হোসনায়ারা, এই যে ছবি, এই যে আবদারপুর লাকি বাড়ি। আর হ্যার মামার বাড়ি হলো দেবপুর। আচ্ছা, তো ধানমন্ডিতে যারা থাকে ওনাদের বাসায় যে ঢুকতে দেয়নি যে বলতেছিলেন, ওনারা কারা? ওই আমার মার বোন আর কি। আচ্ছা আচ্ছা, শেফালি, রাবিয়া। তো যোগাযোগ মানে ওদের সাথে আপনাদের কোনো যোগাযোগ নাই? আচ্ছা, এরা তো বড় লোক মানুষ, একজন কুমিল্লা বাসা বাড়ি, আর একজন হলো ঢাকায়। ঢাকার মহিলা খালা আনছে। আচ্ছা, ভাইয়া যখন আমি একবার বাড়িতে দেখছিলাম, একবারই দেখছিলাম, তো নেওয়ার পরে আর দেখিনি। আমার মা কেমনে দিছে, কি বা দিছে, এটা আমার সাথে যোগাযোগ করে দিছে। আচ্ছা, দেখছেন আমাকে বলা হয়েছে যে ভাইয়া নাকি দিয়ে দিছে। না, ওই যেমনে বলছেন না, আমি তারপরে এটাও বলছিল আমাকে নাকি লবণ খাওয়ায় মাইরা ফেলতে চাইছিল, এগুলো বলছে। আমার মনে অনেক কিছু দেখাইছে, হয়তো নিচে কাজের জন্য, তো কাজের জন্য নিচে, তো এখন তো বাড়িতে এলে হ্যাঁ সমস্যা না, এই জন্য ভয় দেখাইছে আর কি। আমি যাওয়ার পরে গিয়া দেপুর বাজারে গিয়া মামলা করছিল। পরে আমার এটাও বলছে যে বিক্রি করে দিবে, পাচার করে দিবে। বলছে যে দারগা আমার খবর দিয়ে নিছে, দারগা খবর দিয়ে নিছে, যদি আপনার বোন, যদি আপনার চিনে আপনি নিয়ে যান, না চিনলে তো হ্যাঁ তো ছোট মানুষ, এই সময় চিনছে না, না চিনলে তার করার কিছু নাই। আমি চিনছি, কিন্তু যেগুলা বলার কারণে সাহস পান নাই, সাহস পাই নাই। স্যারের কাছে বলছিলাম যে স্যার কয় এটা করার কিছু নাই, হ্যাঁ তো আর আপনার চিনছে না, ওই তো হ্যাঁ কয় না আমি চিনি না। তো ওই যে খালা যেভাবে বলছে সেভাবে আপনার বলছে, খালার অনুযায়ী কথা বলছে আর কি, নিয়ে আইছে আমাকে শিখাই নিয়ে গেছে। তো আমরা তারপরেও যাওয়ার জন্য অনেক ইয়ে করছি, তখন বলছে যে কার কাছে যাবা। তারপরে আমি অনেক ইয়া করছি বাড়িতে, অনেক ওই আমার সাথে অনেক ইয়া করছে আমি। তারপরে এত গ্যারেজ করছে না আর কি, দিছে যে আনতে পারে না, আর এত ইয়া করছে না। ঠিক আছে, আমরা মোটামুটি যা পাওয়ার পেয়ে গিয়েছি। এই মা আবার আমার এই যে আমার ছোট ভাইয়েরও সিলেট দিছিল। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অনেক কিছু করছে। সালমা, তাহলে আপনি পরিবার পাইছেন? জি, খুশি? আমি পরে যখন আবার যাইতে চাইছি, তখন বলছে কি তোমার ভাই জায়গা জমি বিক্রি করে বিদেশ চলে গেছে, কার কাছে যাবে। আমি বলছি যে তাও আমি যাব, তখন আমাকে অনেক টর্চার করছে। জায়গা সম্পত্তি বিক্রি করে, জায়গা সম্পত্তি আমার বাপ বিক্রি করে দিয়েছে। আমি এটা বিয়ে শাদী করছে আপনার একজন, এখনো বর্তমান যুগে নিম্ন ফ্যামিলি তারা কি 3টা বিয়ে করতে পারে। আমার মারে প্রথম বিয়ে করছে। আমার মা তো ভাই, আমার মামারা পুরা ফ্যামিলির আমেরিকা থাকে, 18 জন পুরা ফ্যামিলি আমেরিকা থাকে। এরপরে আমার এই যে এই মারে বিয়ে করছে। আচ্ছা, লাকি বাড়ির মারে বিয়ে করছে। এই মারে বিয়ে করার পরে আবার হের মারে বিয়ে করছে। হে জন্মানোর পরে হের মা মারা গেছে। এটা কি আপনার আপন মা? না, ওই যে ওনাকে জানতাম মা, কিন্তু আপন মাকে তো দেখি। আপন মাও বেঁচে নাই না? 3জনই মারা গেছে? হ্যাঁ, 3জনের। আমার মা প্রথম মারা গেছে, তারপরে বাকি 2জন মারা গেছে। আমার মা থাকতে হের বিয়ে করছে, এই যে এই মারে বিয়ে করছে। আবার হে থাকতে, এই মা থাকতে আবার হের মারে বিয়ে করছে। আচ্ছা, ওই মায়ের ঘরে শুধু একটাই ও বাচ্চা একজন, আর এই মায়ের ঘরে কেউ নাই। আর আমাদের মার ঘরে 4 বোন, আমরা 2 ভাই। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ উনি তার পরিবার ফিরে পেল। আমার বোন একজন বড় আর কি, বড় বোন সিলেট, এরপর আমি আর কি। আপনার বাকি ভাই বোনগুলোর আগ্রহ আছে ওর ব্যাপারে? এটা আমি জানি না, আমার সাথে কথা হয়েছে না। আমি আপনি ফোন দিয়েছেন, আপনার আগ্রহ আছে, আপনি আসছেন, ও আপনার কথাই বলছে। এর সাথে আমি যোগাযোগ করছি না, আমার ফোন করছেন, আমি আপনার সাথে বলছি যে আমার বাপ
মা 2 হইতে পারে আমরা তো। আর আরিফ ভাই ফোন করেছিল তো, আরিফ ভাই কথা বলছে, জায়গা জানানো দরকার আছে সবারই। যে আমি তো প্রথমে স্বীকৃতি নিয়েছি যে আপনি বারবার বলছেন যে তুমি স্বীকৃতি দাও কিনা। আমি বলছি স্যার আমি তো প্রথমে বলছি যে আমি আমার বোন। এখন আপনি ভিডিওটা পাঠাইছেন, ভিডিও চাইও আমি বলছি যে না আমার বোন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সালমা, তাহলে এটা আপনার পরিবার। ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা, সালমান দেওয়া তথ্য অনুযায়ী এবং সালমান স্বীকার করেছেন যেহেতু, তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই পর্বটিও সফল। এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দেখা গেল 376। বাকি সবার সঙ্গে আমরা দেখা সাক্ষাৎ করাই দেব। হ্যালো, হ্যাঁ বেরোচ্ছি আমরা। চলে আসুন, দুইজনই চলে আসুন। উনি ভাই ভাই বলতে মাহবুব, এই যে ও আচ্ছা আচ্ছা, ওনার আপন ভাই। আচ্ছা আচ্ছা, 2 ভাই আসছেন আপনারা। কি পাওয়া গেছে? উনি এনাকে দেখেছেন, ইনি হচ্ছেন হোসনেহারা। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তুমি না গাজীপুরে গেছিলাম মনে আছে তোমার? ওই আমার লোকে আমাদের বাসায় একদিন না 2 দিন ছিল গাজীপুরে। এরপরে না তোমার ওই বাসায় দিছে বেড়ানোর লেগে আনছিল। অনেক মিশুক আছে মাশাআল্লাহ, সবার কলেজে। এই ছবিটা দেখতেছি না কথা, এই ছবিটা দেখলাম, এটা আমার অনেক আগের ছবি। আরো আছে কিন্তু ভাইগুলো দেখছি, এটাও আরো অনেক আগের ছবি। লাইট তো ওর চোখে লাইট লাগতেছে। আরে এই যে ইয়ার চিনছো, সজলে চিনছো? সংগ্রহ করছে আমার ইয়া ছিল, ছিল। পরে মনে করে যায় আমি প্রত্যেক শুক্রবার মাহবুল আমার বাসায় গেলে সবসময় বলছে। যাক আলহামদুলিল্লাহ, আপনারা মিষ্টি মুখ করেন, আমাদের কাজ শেষ। হ্যাঁ না, মিষ্টি নিয়ে আসতে হবে না, আমাদের নিয়ম নাই এখানে মিষ্টি আনার। মিষ্টি আমাদের এখানে আনা আছে, আপনারা মিষ্টি মুখ করবেন। জি আলহামদুলিল্লাহ, দোয়া করেন আমাদের জন্য। দোয়া মানে আমি 15 মাস ধরে দোকান দিছি বুঝছেন, চাকরি করতাম। জি, আপনাদের এই অনুষ্ঠান সবসময় আমি দেখতাম বুঝছেন। মানে অনেক কাহিনী আপনাদের বা বিভিন্ন জনের বিভিন্ন কথাবার্তা আমি কিন্তু শুনি অনেক, আমার চোখের পানি এসে পড়ে যে কাহিনী দেখলে। কিন্তু আমার শালায় যে মাহবুলরা আছে না, মাহবুলরা আমি প্রত্যেক সপ্তাহ আমাদের বাসায় যায় বন্ধ দিলে পরে আমি কিছু দেখো তোমার বোন, তোমাদের রক্তের বাপ কিন্তু রক্ত এক মা দিয়ে দিতে পারে, তোমাদের এটা অধিকার দুলাভাই করতে পারতো। মোট ঠিকানা আমি কারণ কিছু আম্মানও নাই, কি আছে। ঠিক আছে, এই আর কি। যাক ঠিক আছে, ভালো থাকেন। ধন্যবাদ জানাইলাম। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, সূচনা পর্ব যেরকম ছোট করেছিলাম, আমরা উপসংগ্রহ একেবারে ছোট করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। নিরুত্তাপহীন একটা পর্ব, কিন্তু মুখের দিকে যদি তাকান, যে হাসি বা যে প্রশান্তিটুকু আমরা পেয়েছি সালমার ক্ষেত্রে, এটাই আমাদের সবচেয়ে বড় উপহার। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।